মহাষ্টমীর শুভ লগ্নে আজ আটঘরা নপাড়া বারোয়ারি দুর্গাপূজার অন্নভোগের আয়োজন করা হয়েছে আটঘরা নপাড়া বারোয়ারি ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রতি বছরই হয়ে থাকে এই অন্নভোগ। এবছরে হচ্ছে প্রায় 2000 মানুষ এখানে অন্নভোগ গ্রহণ করবে। সকাল থেকেই চলছে এই অন্নভোগের প্রস্তুতি। বারোয়ারি 112 বছরের যে আমাদের আজকে অষ্টমী দিনের মহান 2000 লোকের মাঝে অন্নভোগ গ্রহণ চলছে। ক্যামেরাটা ঘুরিয়ে করবেন। একটাই বার্তা, আসছে বছর আবার হবে 112 বছরের আটঘরা নপাড়া বারোয়ারি। এখানে সুন্দর ভাবে হয়, এখানে কোনো বিশৃঙ্খলা না, শান্তিতে সবাই বসে পেটে অন্নভোগ গ্রহণ করে চলে যায়। আর সমস্ত রাজ্যবাসী দেশবাসী সমস্ত পৃথিবী মানুষদের আমরা বলবো তারা সুস্থ ভালো থাকুক, আর আমাদের আটঘরা নপাড়া বারোয়ারি আরো এগিয়ে যাক, এটাই বলবো। সবাইকে বলবো নূতন ধরে নপাড়া আটঘরা বারোয়ারি সবাই এসে আমাদের প্রতিমা দর্শন করুন, প্যান্ডেল দেখুন, উপভোগ করুন, এটাই বলবো। মহাষ্টমীতে আপনাদের মাধ্যমে সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা। সারা পশ্চিমবঙ্গবাসীকে, সারা বিশ্ববাসীকে সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে থাকুক। যেমন আটঘরা নপাড়া বারোয়ারি সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে চলে। এখানে হিন্দু মুসলমান সব ধর্ম বর্ণ মিলে আমরা যে কাজটা করি। আমাদের প্রধান পৃষ্ঠপোষক একজন মুসলিম, তার এটা কোনো সমস্যা নয় আমাদের এখানে। ঠিক সেই রকমই আমরা চাই সারা পশ্চিমবঙ্গ, সারা বিশ্বে সবাই মিলেমিশে এই উৎসবটা পালন করি। দুর্গাপূজা এখন আর শুধু কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, দুর্গাপূজা এখন একটা সামাজিক অনুষ্ঠান। এখানে সব বর্ণের মিলনেই এই পুজোটা আজকে উৎসবে পরিণত হয়েছে। এটা শুধু ধর্মীয় পূজার মধ্যে আবদ্ধ নেই। এমন একটা খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, প্রতি বছরই হয় এটা। এখানেও সাম্প্রদায়িক মেলবন্ধন আছে। আমাদের এই অষ্টমীতে শুধুমাত্র হিন্দুরাই কিন্তু খায় না, আশেপাশে মুসলিমরাও এসে খায়, কারণ তারাই পুজোর সময় যুক্ত। আমাদের এখানে সবাই একসঙ্গে মিলেমিশে খাই। এবং এখন তো আমরা সবাই ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, মোবাইল, টিভি, ল্যাপটপ যোগের কাজে ব্যস্ত। তাই একসঙ্গে দুর্গাপুজোর আমরা সুযোগ পাই সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে খাবার, এটার মজা আলাদা। আমরাও সবাইকে অনুরোধ করছি সেই মজাটা গ্রহণ করার জন্য। আজকে কি কি পুজো সাধারণত রয়েছে অষ্টমীর দিনে? যেরকম অষ্টমীর পাশাপাশি হচ্ছে চণ্ডী পুজো, একটা কন্যা, এরকম। হ্যাঁ, আমাদের এখানে কুমারী পুজো হয় না, আমাদের এখানে মহাষ্টমীর পুজো হচ্ছে, আর এখন সন্ধি পুজো চলছে। এইটা চিরদিনের পরে কুমারী পুজো এখানে হয় না। কুমারী পুজো বেলুন মঠে আরো এক জায়গায় হয়। আমাদের এখানে কুমারী পুজোটা হয় না, কিন্তু বাকি সব নিয়ম অনুষ্ঠান মানে এখন সন্ধি পুজো চলছে এই মুহূর্তে। আর বিকেলে কি কি? বিকেলে সন্ধ্যা আরতি আছে প্রতিদিন, সপ্তমী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 7টার পর। আগামী দিন নবমী, মহানবীতে মহানবীর পুজো হবে, হোমযজ্ঞ হবে, তারপরে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা আরতি হবে। মহাষ্টমীতে আজকে সর্বধর্মের লোক আজকে এক জায়গায় হয়ে এক জায়গায় অন্নভোগ গ্রহণ করছে। প্রায় 2000 লোকের আমাদের এখানে অন্নগ্রহণের ব্যবস্থা আছে, এটি আমাদের সাফল্য। এবং যা অন্য আমরা কিছুটা উদ্বৃত্ত রাখি, সেটা সন্ধ্যাবেলা যে দর্শনার্থীরা আসবে বিভিন্ন জায়গা থেকে, সারা রাত ধরে আমাদের এখানে দর্শনার্থীদের লোকে তাদেরকে বিতরণ করা হবে।